আসসালামু আলাইকুম। আমি রাশেদিন ইমতিয়াজ একাডেমিতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা নতুন একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটা হচ্ছে, যদি একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। মনে করি এবিসি একটা ত্রিভুজ এবং ডিইএফ আর একটা ত্রিভুজ। এই ত্রিভুজ দুইটার মধ্যে তিনটা বাহু, এবি বাহু সমান ডিই বাহু, এসি বাহু সমান ডিএফ বাহু এবং বিসি বাহু সমান ইএফ বাহু। এই তিনটা বাহু এবিসি ত্রিভুজের তিনটা বাহু পরস্পর ডিইএফ ত্রিভুজের তিনটা বাহুর সমান। তাহলে আমরা প্রমাণ করব যে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটার মধ্যে সর্বসমতা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা এর আগে প্রমাণ করেছি, যদি দুইটা ত্রিভুজের মধ্যে একটা কোণ এবং কোণ সংলগ্ন বাহু দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। এখানে আমরা এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছি যে এবি বাহু এবং ডিই বাহু সমান, আবার এসি বাহু এবং ডিএফ বাহু এই দুইটা বাহু সমান। তাহলে আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে বিএসি কোণ এবং ইডিএফ কোণ এই দুইটা কোণ পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সর্বসম। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এবিসি কোণ এই কোণ এবং ইডিএফ কোণ এই দুইটা কোণ পরস্পর সমান দেখানো। আর এই দুইটা কোণ যদি আমরা পরস্পর সমান দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ সর্বসম হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা কোনোভাবে যদি প্রমাণ করতে পারি বিএসি কোণ এবং ইডিএফ কোণ এই দুইটা কোণ পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারবো এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ সর্বসম। বিশেষ নির্বাচন: মনে করি এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজে, এই যে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজে এবি সমান ডিই এবং এসি সমান ডিএফ এবং বিসি সমান ইএফ। এটা উপপাদ্যে দেওয়া আছে যে তিনটা বাহু পরস্পর সমান, এবি সমান ডিই, এসি সমান ডিএফ এবং বিসি সমান ইএফ। প্রমাণ করতে হবে যে এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ। প্রমাণ: মনে করি বিসি এবং ইএফ বাহু যথাক্রমে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের বৃহত্তম বাহুদ্বয়। এই যে দুইটার ত্রিভুজের মনে করি এবিসি ত্রিভুজটার বিসি বাহু এবং ডিইএফ ত্রিভুজের ইএফ বাহু এই দুইটা বাহু দুইটা ত্রিভুজের বৃহত্তম বাহু। এখন এবিসি ত্রিভুজটাকে আমরা ডিইএফ ত্রিভুজ এই ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যেন বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়ে। এই যে একটা আমরা যদি এই ত্রিভুজটাকে আলাদা করে রাখি, এইটা যদি আমরা মনে করি যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজটা যদি এই যে এইটা হয় তাহলে এইটাকে আমরা যদি ডিইএফ ত্রিভুজের উপর এমনভাবে স্থাপন করব যেন বি বিন্দুটা ই বিন্দুর উপর পড়ে, আর বিসি বাহুটা ইএফ বাহু বরাবর পড়বে। এরকম ভাবে পড়বে, বিসি বাহুটা ইএফ বাহু বরাবর পড়বে এবং ইএফ রেখার যে পাশে ডি বিন্দু আছে, এই যে ইএফ রেখার যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দুটা, এই যে এ বিন্দুটা তার বিপরীত পাশে পড়ে, এ বিন্দুটা তার বিপরীত পাশে পড়বে। সুতরাং
এই যে এ বিন্দু যদি বিপরীত পাশে পড়ে আমরা এই এ বিন্দুটাকে একটা নতুন নাম দেই, এটা হচ্ছে জি বিন্দু। মনে করি জি বিন্দু এ বিন্দুর নতুন অবস্থান, তাহলে জি বিন্দুটা হচ্ছে এ বিন্দুর নতুন অবস্থান। যেহেতু বিসি সমান ইএফ, যেহেতু বিসি এবং ইএফ পরস্পর সমান, তাহলে সি বিন্দুটা অবশ্যই এ বিন্দুর সাথে মিলে যাবে। সি বিন্দু অবশ্যই এ বিন্দুর উপর পড়বে। সুতরাং ত্রিভুজ জিইএফ হবে ত্রিভুজ এবিসি এর নতুন অবস্থান। তাহলে এবিসি ত্রিভুজের নতুন অবস্থান হবে জিইএফ। এইটা হচ্ছে এবিসি ত্রিভুজের নতুন অবস্থান। অর্থাৎ ইজি, এই যে ইজি সমান হচ্ছে বিএ, জিএফ সমান হচ্ছে এসি এবং এফজি সমান হচ্ছে সিএ, এফজি সমান হচ্ছে সিএ এবং ইজিএফ কোণ, ইজিএফ কোণ সমান বিএসি কোণ, এই কোণ সমান এই কোণ। ডি বিন্দু এবং জি বিন্দু যোগ করি। এখন ইজিডি ত্রিভুজে, ইজিডি ত্রিভুজে, এই ত্রিভুজে ইজি সমান ইডি, কারণ ইজি সমান এবি সমান ইডি। অতএব ইডিজি কোণ, এই যে ইডিজি কোণ সমান ইজিডি কোণ, ইজিডি কোণ। যেহেতু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এই উপপাদ্যটা আমরা আগেই প্রমাণ করেছি। সে কারণেই আমরা বলতে পারি ইডিজি কোণ সমান ইজিডি কোণ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। আবার এফজিডি ত্রিভুজে, এফজিডি ত্রিভুজে এ ডিএফ সমান জিএফ, তাহলে আমরা পাই অতএব এফডিজি কোণ, এফডিজি কোণ সমান এফজিডি কোণ, এফজিডি কোণ। ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, এ কারণেই আমরা পাইছি এফডিজি কোণ সমান এফজিডি কোণ। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা পাই ইডিজি কোণ, যে ইডিজি কোণ যোগ এফডিজি কোণ যোগ এফডিজি কোণ সমান ইজিডি কোণ, ইজিডি কোণ যোগ এফজিডি কোণ, এফজিডি কোণ। 1 এবং 2 নং সমীকরণ যোগ করে আমরা এটা পাইছি। আবার এই যে ইডিজি কোণ, এই যে ইডিজি কোণ, ইডিজি কোণ যোগ এফডিজি কোণ, এই কোণ যোগ এই কোণ সমান ইডিএফ কোণ, এটা কোণ। এবং ইজিডি কোণ, এই কোণ যোগ এফজিডি কোণ, এই কোণ সমান ইজিএফ কোণ। তাহলে আমরা লিখতে পারি ইডিজি কোণ যোগ এফডিজি কোণ, ইডিজি কোণ যোগ এফডিজি কোণ সমান ইডিএফ কোণ। যেহেতু এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে ইডিএফ কোণ, তাহলে আমরা এই দুইটা কোণকে ইডিএফ কোণ লিখতে পারি। একইভাবে ইজিডি কোণ, ইজিডি কোণ যোগ এফজিডি কোণ, এফজিডি কোণ
এই যে এই কোণ যোগ এই কোণ সমান ইজি এফ কোণ। তাহলে ইজি ডি কোণ যোগ এফজি ডি কোণ সমান ইজি এফ কোণ। এই যে ইজি এফ কোণ এই কোণটা, এই কোণটা। আবার আমরা এর আগে পাইছি যে ইজি এফ কোণ সমান এবি সি কোণ, এটা আমরা পাইছি। তাহলে ইজি এফ কোণের জায়গায় আমরা যদি এবি সি কোণ বসাই দেই তাহলে আমরা পাই এবি সি কোণ সমান ইডি এফ কোণ, অর্থাৎ এবি সি কোণ সমান ইডি এফ কোণ। অতএব আমরা বলতে পারি এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজে, এই যে এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজে এবি সমান ডিই, এই যে এবি বাহু সমান ডিই বাহু এবং এসি বাহু সমান ডিএফ বাহু, এই এসি বাহু সমান ডিএফ বাহু, এটা আমাদের উপপাদ্যেই দেওয়া ছিল। এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত বিএসি কোণ, বিএসি কোণ এই কোণটা সমান অন্তর্ভুক্ত ইডিএফ কোণ, এই যে ইডিএফ কোণ। তাহলে আমরা বলতে পারি এবিসি ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ, প্রমাণিত। অর্থাৎ এর আগে আমরা যে উপপাদ্য প্রমাণ করেছিলাম, দুইটা বাহু এবং এর অন্তর্ভুক্ত কোণ দুইটা পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ সর্বসম, প্রমাণিত। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারলাম এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের যদি তিনটা বাহু পরস্পর সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে পরস্পর সর্বসম বলতে পারি। অর্থাৎ যদি দুইটা ত্রিভুজের একটির তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে চলে আসে আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন।